সরাসরি চাইতে পারে, ওই আল্লাহর ইবাদত করি। বন্ধু আমার, চরমনায়ে পীর বলছে, একটি লোক যদি অনেক গুনাহ করে আমার আল্লাহ তাকে ক্ষমা করবে না। আমার আল্লাহ বলছেন, না বান্দারা, তোমরা ইখলাসের সাথে খালেস নিয়তের সাথে তওবা করো, ইস্তেগফার করো, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। এই জন্য আনসার এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়ান করেছেন এবং বলছেন, বিশ্ব নবী বলছেন, ও পৃথিবীর উম্মতের দল, ওরে পৃথিবীর উম্মতের দল, তোমাদের দ্বারাই যদি পৃথিবী বারবার গুনাহ হয়ে যায়, তোমাদের দ্বারাই যদি পৃথিবী বারবার গুনাহ হয়ে যায়, আর আল্লাহ ক্ষমা করনেওয়ালা, আল্লাহ ক্ষমা করনেওয়ালা, তোমরা যদি এই নিয়তে যাও, দয়াল মাহবুদ রে, আমার এবং কি আমার দ্বারা অনেক গুনাহ হয়ে গিয়েছে, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। বিশ্বনবী বলছে, তার আসমান পরিমাণ গুনাহকেও আমার আল্লাহ, তার পৃথিবী বারবার গুনাহকেও আমার আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহ কারো পরোয়া করেন না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমরা তওবা করনেওয়ালা হয়ে যাও, ইস্তিগফার করনেওয়ালা হয়ে যাও। যদি তোমরা তওবা করনেওয়ালা হয়ে যাও, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দেব। তোমাদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। জি, আল্লাহ খুশি হন যে ব্যক্তি তওবা করবে। কেমন খুশি হন একটা হাদিস বললে আপনারা বুঝতে পারবেন। বিশ্বনবী বলছেন, একটি রাখাল, আপনারা শুনেছেন বহু বক্তার মুখে, অথচ আমি বলছি, বিশ্বনবী বলছেন, একটি রাখাল উট নিয়ে এবং কি উট নিয়ে বের হয়ে গিয়েছে ময়দানে, মরুভূমির মাঠে বের হয়ে গিয়েছে। আর পৃথিবীতে যত প্রাণী আছে তাদের পেটের ভিতরে এবং কি পানি খাওয়ার ট্যাঙ্কি একটা, কিন্তু উটের দুটি ট্যাঙ্কি আছে। কেন? সেই দেখবেন, সেই পানি খাবে এবং পর্যাপ্ত পানি খেয়ে আবার সেই এক্সট্রা পানি খাবে। কেন? সে একটা এবং হজমের থলিতে পারে, আর একটা এবং কি তার এক্সট্রা পানি থাকে সেই মরুভূমির এবং ওট, এই মরুভূমিতে কোনো রকম পানি পাওয়া যাবে না। এই জন্য এই পানিগুলো সেই নিয়ে যখন পিপাসা লাগবে সেই নিয়ে সেই খায়, পিপাসা মেটায়। তো বিশ্বনবী বলছেন, একটি রাখাল বের হয়ে গিয়েছে এবং উট নিয়ে বের হয়ে